কিছুদিন আগেই ঘুরে আসলাম নাপিতাচড়া ঝর্ণা। যেহেতু ভিডিওটা পরে পোস্ট করতেছি তাই কিছুদিন আগেই বললাম। এই ঝর্ণায় যাওয়ার পথে ছিল অসম্ভব কিছু সুন্দর ভিউ, গ্রামের রাস্তা, পাহাড়, ঝিরিপথ, কিছু জায়গা বেশি পানি, কিছু জায়গায় কম, কিছু রাস্তা কষ্টের, কিছু খুব সহজ, সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। যাই হোক, কথা না বাড়িয়ে চলেন আজকের জার্নিটা শুরু করি। প্রথমে আমরা চলে আসলাম ফেনী মহিপাল। আচ্ছা, ফেনী মহিপাল কেন? কারণ আমাদের সবার বাসা ফেনীতে, তাই আমাদের জার্নিটা সবসময় ফেনী থেকেই শুরু হয়। যেহেতু কেউই বাহা থেকে নাস্তা করে আসি নাই, তাই আগেই আমরা নাস্তাটা সেরে নেই। ফেনী মহিপালে একটা ভালো হোটেল আছে যার নাম ক্যাফে আল শাহিন। আমরা এখানে নাস্তাটা করে নিলাম। খরচ পড়ে টোটাল 165 টাকা। নাস্তা করতে করতে কিছু ইনফরমেশান জেনে নেই। নাপিতাচড়া ঝর্ণা চট্টগ্রাম জেলার মিরেশ্বরায় অবস্থিত একটি ঝর্ণা। ঝর্ণায় যাবার যে ঝিরিপথ আছে তা নাপিতাচড়া ট্রেল নামে পরিচিত। এই ট্রেলে আছে কুপিকাটা খুম, বাঘবিয়ানি ঝর্ণা নামের আরও বেশ কিছু ঝর্ণা ও খুম। নাস্তা শেষ করে চলে আসি যেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলো দাঁড়ায় সেখানে। আমরা যাব নাপিতাচড়া ঝর্ণা, তাই আমাদেরকে নামতে হবে নয়দুয়ারি বাজারে। লোকাল বাসে দামাদামি করে জনপ্রতি 70 টাকায় আমরা উঠে গেলাম একটা বাসে নয়দুয়ারি বাজারে যাওয়ার জন্য। বাস জার্নি করতে করতে জেনে নেই ঢাকা অথবা চট্টগ্রাম থেকে কিভাবে আসবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে নাপিতাচড়া ঝর্ণা যেতে পারেন। নন এসি, এসি, লোকাল যে কোনো গাড়ি পেয়ে যাবেন এই রুটে। আপনার পছন্দ মতো বাসে এসে মিরেশ্বরাইয়ের নয়দুয়ারি বাজারে নেমে যেতে হবে। সুপারভাইজারকে আগেই বলে রাখবেন, তাহলে সে আপনাকে নামিয়ে দিবে। চট্টগ্রাম নগরীর অলঙ্কার একে খান সিটি গেট থেকে লোকাল বাসে করে মিরেশ্বরাইয়ের নয়দুয়ারি বাজারে আসতে পারবেন। ভাড়া 70 থেকে 100 টাকা নিবে। যদি কেউ ট্রেনে করে আসতে চান তাহলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো আন্তনগর ট্রেনে ফেনী স্টেশনে নামতে পারেন। শ্রেণীভেদে ভাড়া জনপ্রতি 220 থেকে 909 টাকা। ফেনী স্টেশন থেকে 40 অথবা 60 টাকায় রিক্সা বা অটোতে করে ফেনী মহিপাল চলে আসতে পারেন, যেখান থেকে আমরা বাসে উঠলাম। কথা বলতে বলতে আমরা চলে আসলাম নয়দুয়ারি বাজার। মূলত নাপিতাচড়া ঝর্ণায় যাওয়ার জন্য এখান থেকেই হাঁটা শুরু হয়, কারণ একটু সামনে গেলেই সব মাটির রাস্তা। তাই আমি বলবো কোনো রিক্সা না নিয়ে হেঁটে যাওয়াই ভালো। নয়দুয়ারি বাজারে অনেক দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা চাইলে কিছু খাবার কিনে নিতে পারেন। আমরা আমাদের হাঁটা এখান থেকেই শুরু করি। আমাদের আগে অনেকজন যাচ্ছে দেখলাম, কেউ আসতেছে, কেউ যাচ্ছে। আমরা ভাবলাম যে আমরাই হয়তো সবার আগে, তবে এখানে এসে দেখি যে আমাদের আগে অনেকজন গিয়ে চলেও আসতেছে। আমরা যখন আসি তার কিছুদিন আগেই ভালো বৃষ্টি হয়, যার কারণে ভাবলাম হয়তো ঝর্ণাতে অনেক বেশি পানি পাবো। তবে দেখি কপালে কি থাকে, সামনে গেলেই তা বোঝা যাবে। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে থাকি। ঝর্ণায় যাওয়ার জন্য অনেকক্ষণ হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে জেনে নেই কখন ঝর্ণায় আসবেন। ঝর্ণায় যাবার সবচেয়ে ভালো সময় বর্ষাকাল। তখন ঝর্ণাগুলোতে বেশ পানি থাকে, তবে অতি বর্ষার সময় ফ্ল্যাশ ফ্লোডিংয়ের আশঙ্কা থাকে। তাই বর্ষায় ঘুরতে গেলে সেই ব্যাপারেও সাবধান থাকা ভালো। এছাড়া বছরের যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষা চলে গেলে ঝর্ণাতে পানি অনেক কমে যায়। কিছু ঝর্ণাতে পানি একদমই থাকে না, তাই বর্ষা থাকতে থাকতেই ঝর্ণায় ঘুরে যাওয়া ভালো। মোটামুটি অনেকক্ষণ হাঁটতে হয় এই ট্রেলে। এই হাঁটার মধ্যেই পাবেন এক অন্যরকম সুখ। ঝর্ণার টিকিট কাউন্টারের আগেই অনেকগুলো খাবারের হোটেল পাবেন। চাইলে আপনারা এখানে দুপুরের খাওয়ার অর্ডার করে যেতে পারেন। তবে ওদের কিছু প্যাকেজ থাকে, ডাল, আলু ভর্তা, মুরগি এইসব দিয়ে 150 টাকা দাম রাখে। কেউ কেউ খাবারে পরিবর্তনও আনে। আমাদের ইচ্ছা ছিল আমরা শহরে গিয়ে খাবো, তাই এখানে অর্ডার করি নাই। মজার বিষয় যে এই রাস্তাগুলা পর্যটনরা আসার কারণে এরকম হয়েছে। বৃষ্টি হয় আর পর্যটনরা আমরা আসি, আমাদের চলার কারণেই হচ্ছে যে এই রাস্তাগুলো এরকম হয়ে গেছে। এখন কিছু করার নাই, কারণ মানুষ তো আসবেই ঘুরতে, স্বাভাবিক। আমরা ঘুরতে তো আসবোই, তো ঘুরতে আসলে এরকম তো হবে। সামনে তো আরো বাজে অবস্থা, এই আরো বাজে অবস্থা। স্লিপ খাচ্ছি বারবার। এই পানি বরাবর আইও, পানি বরাবর। এই
ঝর্ণা দেখে কি অ্যাডভেঞ্চার করবি? এই রাস্তা যেটা এটা অ্যাডভেঞ্চার হয়েছে। এই অ্যাডভেঞ্চার তো এই রাস্তায় অ্যাডভেঞ্চার হয়েছে আরো বেশি। এই তুই না হাত ইচ্ছা পা হচ্ছে মাটির লোকে মিশা মিশা দিবি তাহলে প্যাক উঠতো না। মোবাইল মানিবে কি যাইতে রাখো আর ব্যাগ তোমার এতে যাইতে রাখো। ওইদিকে অর্ডার না দিলে বানানো তোমরা? অর্ডার না দিলে বানানো রান্ধো না? অর্ডার দিলে রান্ধো। এই এটা কিন্তু ঠিক রাসেল ব্যাপার আছে, এতটুকু মাথায় রাখিও, সাবধানে থাকিও। অর্ডার ছাড়া রান্ধেন না? এই কারণে রান্ধেন না? না দেখে যাবো কি আছে ছাই যাই কি অবস্থা, কত চাই না কি আছে আপনার? মুরগি, ডিম, ডাল, তাহলে কত একজন? মুরগি, ডিম, এটা কি আপনাদের সেট করা? এটা আপনাদের সেট করা? চলো পুঁই শাক বাউরে এখানে তো রাসেল ব্যাপার থাকবো সাইজ। রাসেল ব্যাপার কামত দিলে 40 মিনিটে তো হাসপাতালে যাইতে হবে, বেড়ে যাইতে আমার মনে 40 মিনিটে। এই রাস্তাটা একটু ভালো আছে, কাদা মাদা নাই, তারপর আবার সামনে কাদা ফাঁকিলাম। ওই সামনে রে নিচা এরপর চলে আসলাম আমরা টিকিট কাউন্টারের সামনে। আমাদের টিকিট পড়লো 80 টাকা। কাউন্টার পার করেই আমরা মোটামুটি একটা ছোটোখাটো পুকুরের সামনে পড়ি। এরপর থেকেই চোখে পড়তে থাকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। যতই আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম সুন্দর ততই বেড়ে যাচ্ছিল। কিছু জায়গায় যখন আমরা একা একা ছিলাম একটু ভয় লাগতেছিল, তবে ভয়ের কিছু নেই এখানে। রাস্তা এমন যে রাস্তায় আগে কখনো হাঁটা হয় নাই, কিছু জায়গা এমনও ছিল আগে কখনো দেখা হয় নাই। আস্তে আস্তে আমরা সামনের দিকে যেতে থাকি। তারপর দেখা পাই কুপিকাটা নামের এক ঝর্ণার। এই ঝর্ণায় ভরা বর্ষায় বেশি সুন্দর, এখন এত বেশি পানি নেই, তারপরও সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ ছবি এবং ভিডিও নিয়ে তারপর আবার উপরের দিকে ওঠা শুরু করি। এটা আমাদের দেখা শেষ, দেন এখন আমরা যাচ্ছি পরেরটাতে, উপর উঠবো। না হাঁটতি যদি মানুষজন উপরে না ভিজে আসে তাইলে, উপরে ভিজে আসার কারণে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই, নামে ও আচ্ছা আচ্ছা, ওইটা সাইডে তো আড়িয়ে উঠে গেছে কি না, ওই যে পিছলা আছে একটু, ওই যে পিছলা এদিকে
কিসে এটা তো আরো সহজ কি আছে সমস্যা না আর ইয়ে তো ওয়াটার ফ্রুট কুপিকাটার উপরে ওঠার পর পায় এক অপরূপ সৌন্দর্যের দেখা, যেখানে আমরা আবার কিছু সময় কাটাই, ছবি ভিডিও নেই। তুমি আবার উঠে যাও না আর উঠে যাই পাহাড়ের গায়ে গরুর আলো তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে করে থাকে কোথায় রয়েছে এরপর উঠি আরও উপরে, আর এই রাস্তাটা একমাত্র খাড়া একটা রাস্তা, বাকিগুলো এটার মতো না, তাই এটার জন্য দড়ি দেওয়া আছে যেন সহজে উপরে ওঠা যায়। অনেকেই দেখলাম না ধরে উঠতেছে, তবে আমি বলবো এমন করবেন না, নিজের সেফটি সবার আগে। করছো কি দৌড়িয়ে ইচ্ছা করার কানে রাহিম তুই অনেক জোর রয়েছস আইব আইব চলি আয় এরপর আমরা উপরে উঠে 1 টাকার দোকান পাই, যেখানে লেবুর শরবত বিক্রি করা হয়। আমরা 4 জন 4 গ্লাস খাই। এরপর আবার হাঁটা শুরু। যেতে যেতে মানুষের কথার আওয়াজ শোনা যাচ্ছিল, ভেবেছিলাম মনে হয় চলে আসছি, তবে না, এটা হলো মানুষ আসার সময় চিল্লাচিল্লি করে, আর আমরা ভাবছিলাম চলে আসছি। এর বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা এখনও নাপিতাছড়া ঝর্ণার কাছাকাছি যাই নাই, মানে 2টা ধাপ পার হয়েছি, আরও 1 ধাপ মোটামুটি কাছাকাছি আছি, এত দূরেও না। আর রাস্তার অবস্থা হচ্ছে এই, তবে পানি কম, পানি এত বেশি না, পানি অনেকটাই কম। বেশি হইলে হয়তো আসতে একটু সময় লাগতো, এমনি সময় লাগতেছে কারণ আমরা ছবি তুলতেছি, ভিডিও করতেছি, দেন তারপর আস্তে আস্তে আসতেছি। যাই নাপিতাছড়া মেন যেটা, ওইখানে কতটুকু পানি আছে দেখা যাক। বসিও না উঠো 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 রাহিম, ওঠো ওঠো, দেরি দাঁড়ায় এটা দিন আড়ি যাবো, আর আইসা বেটা দেরি যাচ্ছ। একটা ওয়াই জংশনের দেখা পাই, যেটার ডান দিকের রাস্তাটা যায় নাপিতাচড়া ঝর্ণার দিকে, আর বাম দিকের রাস্তাটা যায় বাগবিয়ানি ঝর্ণার দিকে। আমরা প্রথমে বাগবিয়ানির দিকে গেলাম। বাগবিয়ানি একটু দূরে, এখান থেকে মোটামুটি 20 মিনিটের মতো হাঁটার পর দেখা পেলাম বাগবিয়ানি ঝর্ণার। পানি বেশি হলে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগতো, তবে যতটুকু আছে এটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে আমরা অনেকক্ষণ ছবি এবং ভিডিও নিলাম। মোটামুটি 2-1 দিন বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণায় পানি কম। আর ঝর্ণায় পানি হবে যখন হচ্ছে যে একদম ধুম বৃষ্টি নামবে, তখন যদি আপনারা আসেন তাহলে হচ্ছে ঝর্ণায় পানি পাবেন, না হলে হচ্ছে ঝর্ণায় পানি থাকবে না, পানি একদম কম থাকবে। তো আমরা আজকে আসছি, গত 2-1 দিন বৃষ্টি নাই, বাট এই কারণে হচ্ছে যে পানি অনেক কম। এই যে যদি পানি দেখায় আমরা, এই একদম পানি কম, এত বেশি নাই, পানি একদম কম, এই একদম পানি কম। তো যেটা আছে এটা ভালো লাগে দেখতে। আর আইসা হচ্ছে যে ছোটো ভাই তানবীরের সাথে দেখা হয়ে গেল বহুদিন পর। কেমন আছে ছোটো ভাই তানবীর? শহরে দেখা হয় না, শহরের বাইরে দেখা হয় না, আর এখানে ঘুরতে এসে দেখা হয়েছে।
কয়েকজন পরিচিত মানুষের দেখা পেলাম, কিছু নতুন মানুষের দেখাও পেলাম। তাদের সাথে একটু কথা বলে আমরা আবার পিছনের দিকে হাঁটা শুরু করি, যেখান থেকে আমরা নাপিতাচড়ায় যাব। ওয়াই জংশনের ডান দিকের যেই রাস্তাটা নাপিতাচড়া ঝর্ণার দিকে যায়, আমরা সেটা ধরেই হাঁটা শুরু করি। 10 মিনিটের মতো হাঁটলেই চলে আসতে পারবেন নাপিতাচড়া ঝর্ণায়। আসার পথে আমাদের কিছু নতুন অভিজ্ঞতা হয়েছে। রাস্তা কাছে হলেও কিছু রাস্তা একটু অন্যরকম ছিল, ভিডিওতে দেখাই যাচ্ছে। এরপর আমরা চলে আসি নাপিতাচড়া ঝর্ণায়। অন্য জায়গাগুলোতে কম মানুষ থাকলেও এখানে অনেক বেশি মানুষ ছিল। এত মানুষ যে ঝর্ণায় ভিজার জন্য জায়গা পেতেও কষ্ট হচ্ছিল, তাও কোনো রকম নিজেদের ভিজিয়ে নিলাম। মানুষ কম থাকবে সেই চিন্তা করে আমরা শুক্রবার আর শনিবার বাদ দিলাম, তাও অনেক মানুষ। একটা সময় ছিল যখন এখানে শুক্রবার আর শনিবার ছাড়া কেউ আসতো না, আর এখন সারা সপ্তাহ জুড়েই মানুষ আসে। তবে আমি বলবো, আপনারা যদি শুক্রবার আর শনিবার ছাড়া আসেন তাহলে বেশি মজা পাবেন। মানুষ একটু খালি পেলাম, মোটামুটি খালি, এত খালিও না। তুই না এ করছো আমাদের এই ঝর্ণাটা দেখা শেষ। এবার আমরা যাচ্ছি নিচে যাব, তারপর যদি সময় পাই আরেকটাতে যাবো, আর নাহলে সোজা ফেনি। খাওয়া দাওয়া করতে হবে। কিনে জামা কাপড় নাই আর তো হিয়ে উড়ে যাবি না না যেতেন না তো যেতেন না তো ঝর্ণা। বাবির হোটেলে ভাত খাবো, চলো। বাবির হোটেলে কেন আছে টাইটেল দিছে, মানে দোকানের নাম। হ্যাঁ, দোকানের নাম বাবির হোটেল, ব্যারাকপুরে এসে দাদা বৌদি। এটা হচ্ছে বাবির হোটেল। আমরা যাচ্ছি এখন নিচে, আর এই যে হচ্ছে যে ঝর্ণাটা, এটা শেষ করলাম। শেষ করে এখন আমরা যাচ্ছি নিচের দিকে আজকের মতো এখানে। আর নিচে পাইলে আমরা যদি মিরাছড়া যায় তাহলে তো ভিডিও দেখাবো, আর নাইলে নাই। 20-25 মিনিট থেকে আমরা আবার ফেনীর দিকে চলে আসতে শুরু করি। আর হ্যাঁ, আমাদের দুপুরের খাওয়ার টাকাটা লাগে নাই, তাই এখানে বললাম না। আমাদের একজনের পরিচিত একটা হোটেল হয়ে গেছে, যার কারণে ওনারা আমাদের জন্য আলাদা করে রান্না করে রাখে, তাই আমাদের আর খাওয়ার টাকাটা লাগে নাই। ফেনী, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা থেকে খুব কম খরচে আপনারা সীতাকুণ্ড আর মিরেশ্বরাইয়ের অনেকগুলো ঝর্ণা ঘুরে যেতে পারেন। এই রোডের সকল ঝর্ণা নিয়ে ভিডিও আসবে। আশা করি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে যাবেন, কত টাকা লাগতে পারে, এই সব ব্যাপারে। আজকে আমাদের জার্নি এখানেই শেষ। দেখা হবে আগামী ভিডিওতে।